আমাকে দল থেকে বের করে দেওয়া হোক, আমি বেরিয়ে যেতেই তো চাইছি। এই কটা কথায় ফের অগ্নিগর্ভ পরিস্থিতি তৃণমূল কংগ্রেসে। বাংলায় বিধানসভা নির্বাচন 6 মাস পর বিজেপির আগ্রাসন সামলে ভোটে জিততে মরিয়া শাসক দল। তার জন্য ছক সাজাতে যখন ব্যস্ত, তখন ফের দলের অস্বস্তি বাড়িয়ে দিলেন হুমায়ুন কবির। ফের প্রকাশ্যে মুর্শিদাবাদের জেলা তৃণমূল নেতৃত্বের কঠোর সমালোচনা করে বিস্ফোরক মন্তব্য করেছেন ভরতপুরের বিধায়ক। শুধু তাই নয়, একেবারে খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়ে তাঁর হুমকি, বের করে দিক দল থেকে, তারপর বোঝাবো এই জেলায় ভোট কেমন হয়, আমাকে দল থেকে বের করে দেখাক না, মুর্শিদাবাদে তৃণমূলের আসন সংখ্যা 20 থেকে 10-এ নামাবো। বিদ্রোহ নাকি প্রচ্ছন্ন হুমকি? হুমায়ুনকে কেন নিয়ন্ত্রণ করতে পারছে না দল? এই প্রশ্ন আবারও উঠে গেল। এর আগেও বিস্ফোরক মন্তব্য করেছিলেন দলের বিরুদ্ধে। তার বিরুদ্ধে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি বৈঠকেও বসেছে। আবার হুমায়ুনের বিরুদ্ধে বৈঠকে বসতে চলেছে শৃঙ্খলা রক্ষা কমিটি। এবার কি কড়া পদক্ষেপ নেবে দল? এটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। হুমায়ুনের নতুন বিস্ফোরণের কারণ কি? ভরতপুরের বিধায়কের প্রবল ক্ষোভ অপূর্ব সরকারের বিরুদ্ধে কেন? দলের জেলা সভাপতি ইডিকে দিয়ে জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করিয়েছেন। এ ভাষাতেই অপূর্ব সরকারকে নিশানা করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন বলেছেন, আমার কাছে তথ্য আছে, ঠিক সময় দেব। হুমায়ুন কবির বরাবরই নিজের ছন্দে চলা মানুষ, বিতর্কে পাকাপাকি বাস। মুর্শিদাবাদ রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে তিনি কখনো পরোয়া করেননি কারো, যা এবার আর নিতে চাইছে না দল। তাই তড়িঘড়ি শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক ডাকা হয়েছে। তবে এর মধ্যেই হুমায়ুন কিন্তু আবার পুরনো সতীর্থের হাত ধরার কথাও বলে দিয়েছেন। যে অধীর চৌধুরীকে 2024 সালে হারিয়েছি, প্রয়োজন পড়লে তার সঙ্গে আবার সিট অ্যাডজাস্টমেন্ট করব। রাজনীতিতে সব হয়, আমার কিচ্ছু যায় আসে না। 2026 সালে আমি ভোটে লড়ব, জিতলেও ভালো, হারলেও ওয়েলকাম। 1982 সাল থেকে রাজনীতি করছি, 30 বছর কংগ্রেস করেছি, দেখে নেবেন রেজাল্ট। নিজের জায়গায় সব সময় 1 নম্বর থেকেছি, সিপিআইএম আরএসপি দ্বিতীয় থেকেছে। 2012 সাল থেকে তৃণমূল করি, এখানেও প্রথম থেকেছি। এই হুমায়ুনের যত ক্ষোভ অপূর্বের ওপর, সেই ক্ষোভেরই বিস্ফোরণ দেখল রাজ্য রাজনীতি। প্রশ্ন হলো, হুমায়ুনের ক্ষোভ উপশমের চেষ্টা করবে দল, নাকি কড়া বার্তা দেবে তৃণমূল?